বর্তমানে যে কোটা বিরোধী আন্দোলন চলছে এর প্রেক্ষাপটে বাংলাদেশের সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা যিনি যে কথা বলেছেন, তিনি যে কথা বলেছেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের কোটা থাকবে না, তাহলে রাজাকারের নাতিপুতিদের কোটা থাকবে। নাতিপুতি বাদ দিলাম, ছেলে সন্তান বাদ দিলাম, স্বয়ং মুক্তিযোদ্ধাদের সাথেই চাকরির কোনো সম্পর্ক থাকতে পারে না। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, চাকরি এগুলো আলাদা আলাদা প্ল্যাটফর্ম। একজন মুক্তিযোদ্ধা একটা ভূখণ্ডের জন্য যুদ্ধ করেছে, এটা একটা জাতির মুক্তির জন্য যুদ্ধ করেছে, একটা জাতির দুঃখ কষ্ট লাঘবের জন্য যুদ্ধ করেছে, চাকরির জন্য যুদ্ধ করে নাই। একজন মুক্তিযোদ্ধা যুদ্ধ শেষে দেশ স্বাধীন করে চাকরি করবে, তারপর সেই চাকরি তার ছেলে করবে, তারপরে তার নাতি করবে, এজন্য তিনি মুক্তিযুদ্ধ করে নাই। তিনি যুদ্ধ করেছেন শান্তির জন্য, চাকরি পাওয়ার জন্য নয়। সরকারি চাকরি হচ্ছে একটা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে আমরা বলতে পারি রাষ্ট্রের একটা শাসনতন্ত্র। এখানকার সদস্য হতে হলে তাকে মেধাবী হতে হবে, আর যাদের মেধা থাকবে তারাই কেবল এখানে সুযোগ পাবে। কে মুক্তিযোদ্ধা, কে মুক্তিযোদ্ধার ছেলে, কে নাতিপুতি, এটা দেখার সময় রাষ্ট্রের কিন্তু নেই। হ্যাঁ, এখন প্রশ্ন উঠতে পারে যদি মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করত, দেশ স্বাধীন না করত, তাহলে চাকরি কোথায় পেতে? এটাও একটা জটিল প্রশ্ন। এজন্য জ্ঞানীরা বলে গেছেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। একজন মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করেছে, সে রাষ্ট্রীয় সম্মান পাবে, ভাতা পাবে, আরও অনেক সুযোগ সুবিধা পাবে। প্রয়োজনে সেই সুযোগ সুবিধা তার ছেলে নাতিপুতিকে দেওয়া হোক। চাকরি কেন? চাকরি তো ভিন্ন জিনিস, যার মেধা থাকবে সেই চাকরি পাবে। মুক্তিযোদ্ধা তার ছেলে পেলে নাতিপুতির মেধা থাকলে তারাও পাবে, এটাই বাস্তবতা। তবেই স্বাধীনতা রক্ষা পাবে, স্বাধীনতা রক্ষা হবে। কোটা আন্দোলন সেটা যেন রাজনৈতিক আন্দোলনের রূপ না নেয় এবং এর প্রভাব সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের উপর ব্যাপকভাবে না পড়ে, তাদের অস্তিত্ব টিকে থাকার উপরে যেন না পড়ে, সেজন্য কোটা বিরোধী এবং সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং পথ চলতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।